আওয়াজ বাইরে কোথাও বেরোতো না। দুই জায়ের মধ্যে এমন হিংসা ঢুকে গেল, ঝগড়া থেকে মারামারি। গার্জেন মান সম্মান বাঁচানোর তাগিদে একটা সময় সিদ্ধান্ত নেয় ছেলেগুলোকে সংসার থেকে আলাদা করে দেয় কি দেয় না? হ্যাঁ, আলাদা করে দেয় না? হিংসা তো খারাপ জিনিস। একটা সোনার সাজানো সংসারকে টুকরো টুকরো করে দেয়, চারটে পাঁচটা টুকরা। আগে মাটির ঘর ছিল, ওই ঘরের ভিতরে চারটে পাঁচটা ছেলেকে বিয়ে দিয়ে বৌমা ধরে, ছেলে মেয়ে নাতি পোতা ধরে 16-17 জনের ফ্যামিলি। হিংসা ছিল? বড় ছেলেকে বলেছিল, কোচি ফ্যামিলি বড় হচ্ছে, তুই না আলাদা হ। ও বললো, আমি হব না, অন্য কাউকে আলাদা করে দাও। আর এখন আমাদের বৌমায়েরা বাপের বাড়ি থেকে কি রেখে আসে, আমি যাচ্ছি মনে আলাদা হয়ে, তারপরে কথা কি? আমাদের বৌমায়েরা মাশাআল্লাহ এখন আপডেট, মডার্ন। স্বামী এনে দিলে পছন্দ, স্বামী এনে দিলে পছন্দ হয় না, শুধু বলে ওল্ড মডেল। এইসব কালার চলে। এখন পাশের বাড়ির ভাবি কিরকম করছে দেখতে পাও না? এখন পুরুষ মানুষ বসে থাকে আর মহিলারা মার্কেটিং করতে যায়। ঈদের বাজার মানে ভিড় বেশি, এত স্টাইল মেরে এত নম্র ভদ্র হয়ে কথা বলছে, মনে হবে খুব শিক্ষিতা, মনে হবে খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। ওটার বাইরের চরিত্র, ভিতরে এত ভয়ঙ্কর চরিত্র। ওই মেয়েটা আসার পরে একটা শিক্ষিত শান্ত পরিবেশ, সেই বাড়ির মধ্যে এমন অশান্তি ঢুকেছে, নদীর পানি ঢেলে শান্ত হবে না। সংসারটা টুকরো টুকরো হয়ে গেছে। মানে হিংসা এত খারাপ জিনিস, একটা সোনার সংসারকে টুকরো টুকরো করে দেয়। দেখবেন গাড়ি ভালো হয়েছে, বাড়ি ভালো হয়েছে, প্রকৃত শান্তি, প্রকৃত শান্তি মাটির ঘরের মধ্যে যে শান্তি ছিল, মার্বেল হলো, এসি হলো, টাইলস হলো, ফ্যান আসলো, কুলার আসলো, চকচকে ঝকঝকে হলো, কিন্তু ঘরের মধ্যে প্রকৃত শান্তি নেই। তাহলে আমাদের মনুষ্যত্ব ভালো করতে পেরেছি? পেরেছি? 2 নম্বর বুঝতে পেরেছেন? 2 নম্বর। 3 নম্বরে 3টে পয়েন্ট বলবো, একটু বিস্তারিত হবে। ঘরের মধ্যে ছিলাম, একটু ঘরের বাইরে বার হই নাকি? একটু ঘরের বাইরে বার হই, ইনশাআল্লাহ একবার দেশের মধ্যে যাবো, আস্তে ধাপ ধাপ করে আগাবো ইনশাআল্লাহ। তাহলে আমি বোঝাতে চাইছি যে আমরা আল্লাহর পছন্দের মতো জীবন তৈরি করতে পারিনি। আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু চেহারা কি খুব সুন্দর ছিল, হাড়ির তলার মতো কালো। তিনি ব্যক্তিগতভাবে 1 শতক জমির মালিক ছিলেন না, ব্যক্তিগতভাবে 100 দিরহামের মালিক ছিলেন না, কিন্তু তিনি জমিনে হাঁটলে তার পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে শোনা যেত। জোরে বলুন। তোতলা ছিলেন, ঈমান আনার কারণে গালের মধ্যে লোহার টুকরা আগুনে লাল করে ঢুকিয়ে দেওয়ার কারণে সারা জীবনের জন্য তোতলা হয়ে গেলেন, কিন্তু তিনি আজান সহ্য করে দিতে পারতেন না। আজান শুরু করতেন জমিনে, আওয়াজটা পৌঁছে যেত আল্লাহর আরশে আজিমে। জোরে বলুন। তাহলে আমাদের জীবনের ভিতরটা পরিবর্তন দরকার আছে না? আছে না? তাহলে আমাদের ভিতরে মানে শত্রুতা একটা ভাব আছে। ম্যাক্সিমাম মানুষ আজকে ভালো জিনিস সহ্য করে না, ভালো জিনিস মানুষের ভালো লাগে না। চলুন 3 নাম্বার পয়েন্টে 3টে কথা তুলে ধরবো। কটা? একটু বুঝতে হবে, আজ কিন্তু বোঝা জিনিস। কেউ শোনে আর কেউ শোনে আর বোঝে। শোনা আলাদা আর বোঝা আলাদা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে বিশ্বাসী বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে এই জীবনের আভ্যন্তরীণ পরিবর্তন দরকার আছে না নেই? একটুখানি দেখবেন দুনিয়ায় আজ কত উন্নত হলো। হুজুর বেড়েছে, হাজি বেড়েছে, জলসা কমিটি বেড়েছে, মাহফিল বেড়েছে, মুসল্লি বেড়ে গেছে, কিন্তু বলুন তো দেখি প্রকৃতপক্ষে ভালো মানুষের সংখ্যা কি বেড়েছে? বেড়েছে? এত হুজুর বেড়ে গেছে, শিক্ষিত বেড়ে গেছে, কিন্তু তাকওয়ালা মানুষ কমে গেছে, ভালো মানুষের সংখ্যা কমে গেছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ভালো মানুষ নেই বলা যাবে না। আজও বহু ভালো মানুষ আছে। ভালো মানুষটা ও গরিব হোক আর ধনী হোক, ওর জীবনটা আল্লাহর কাছে যদি পছন্দের হয়, ওই মানুষটা সৌভাগ্যবান। বহু মানুষ আছে গরিব মানুষ, হারামের কাছে যায় না, সুদ ঘুষ খায় না, কারণ মালে তার লোভ লালসা হয় না, হাজারো দুঃখ কষ্টর ভিতর থেকে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, তার ভিতরে আল্লাহর ভয় আছে। জাহান্নাম থেকে বাঁচার জন্য তার ভিতরটা অত্যন্ত পরিষ্কার আর পবিত্র। এরকম মানুষ আছে না নেই? একটু যদি ব্যাখ্যা দেই দেখবেন, সাংসারিক মানুষ, বাজার করতে হয়, হয়তোবা বাজার করলেন মুদিখানা বা সবজি, কোনো কেনাকাটা করার পরে অনেক সময় দোকানদার ভুল করে 100, 200, 50, 70 টাকা ভুল করে বেশি আমাদের কাছে চলে আসে কি আসে না? আসে না? অনেকে মনে করে 1 বান্ডিল বিড়ি হবে,
অনেকে মনে করে যে আমার কাছে 20-30 টাকা বা 50 টাকা 100 টাকার নোট বেশি এসেছে হিসাবে, যার সন্ধ্যাবেলা চা খরচাটা উঠলো। অনেক এমন মানুষ আছে ওই টাকাটা যতক্ষণ না ফেরত দেয় ওর মনের মধ্যে একটা অস্থিরতা দেখা দেয়, ফেরত না দেওয়া পর্যন্ত স্থির হয় না, টাকাটা খাবে না, দরকার পড়লেও ও জিনিসটা গ্রহণ করে না। কথাগুলো বাস্তবের সঙ্গে মেলাবেন। বহু ভ্যান চালক আছে, ভ্যান চালকটা কি হয়েছে, ও চুরি করে না, এসি রুমে বসে ঘুষ খায় না, বিচার করতে গিয়ে টাকা চায় না, ওই লোকটা হালাল রুজি উপার্জন করে, ও গ্রুপ লোন আর বন্ধনের লোনের দ্বারস্থ হয়নি, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ যতটুকু গরিবানা রুজি দেয় তাতে সন্তুষ্ট থাকে। এরকম গরিব মানুষ বহু আছে সমাজে। লোকটা ভ্যান চালিয়ে খায়, কিন্তু লোকটার ঘরটা জীর্ণ শীর্ণ, শরীরটা অসুস্থ, চিকিৎসার জন্য টাকা দরকার, ঘরটা মেরামতের জন্য টাকা দরকার। স্টেশনে মনে করুন বনগাঁ স্টেশনে ভ্যান চালায়, উদাহরণ দিচ্ছি, এখন একটা লোক আসলো তাড়াহুড়ো করে নেমে ট্রেন ধরার জন্য নেমে যাচ্ছে, একটা ব্যাগ ছেড়ে যাচ্ছে, ব্যাগটা হাতে নিল, চেন টেনে দেখলো 2 লক্ষ টাকা। ও মনে মনে করলো এটা আমি যদি নিয়ে পালিয়ে যাই, ও আমাকে চেনে না, আমি ওনাকে চিনি না, একটু আড়াল হয়ে গেলে আমাকে আর খুঁজে পাবে না। তারপরে বহু মানুষ আছে লোকটা আসলেই দেনদার, লোকটা অনেক গরিব, টাকা হাতে পাওয়ার পরে ডেকে ফেরত দেয়। এরকম মানুষ আছে না? নেই? আছে না? ভালো মানুষ দুনিয়ায় আছে, ওই মানুষটা গরিব বলে সমাজের 4 আনা পয়সা দাম না। দেখবেন গ্রামে কিছু একটু নাম করা মানুষ থাকলে না, কোন জায়গায় বেড়াতে গেলেন, হয়তো কথায় কথা উঠলো, ওই লোকটাকে চিনিস, যদি কেউ না হয় তাও বলো আমার খালাতো ভাই। সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বুঝিয়ে তো বলতে পারতেন বাবাজি ভ্যানটা সরিয়ে না। তার মানে ওখানে যদি পাওয়ার দেখানো যায়, গ্রামের লোক বুঝবে আমার পাওয়ার আছে। ও গরিব মানুষ, ভ্যান চালিয়ে খায়, ওর হয়ে কথা ধরার লোক নেই বলে নরম জায়গায় সবাইকে ধাক্কা মারে। আছে না? নেই? পয়সাওয়ালা কোনো নেতাকে তার কাছে গিয়ে মেজাজ দেখালে না, দাঁত গুলো হয়ে যেত, গরিব মানুষ বলে মেজাজ দেখায়। যে লোকটার জীবন পবিত্র, ও গরিব বলে ওকে নিয়ে আমরা মূল্যায়ন করছি না। ও গরিব বলে মসজিদ কমিটিতে জায়গা পায় না, গরিব বলে মাদ্রাসা কমিটিতে জায়গা পায় না, গরিব বলে ওর বাড়ির পাশের মানুষ, ধনী মানুষ ওকে অনেক সময় দাওয়াত থেকে বঞ্চিত করে দেয়। ও গরিব বলে আত্মীয় স্বজন চেনা দিতে গিয়ে লজ্জাবোধ করে। ও গরিব বলে অনেকে বিপদে পড়লে ওকে ঠেলা মারে। মারে কি মারে না? সেই মানুষটা হয়তো বা গরিব, তো কি হয়েছে? কি হয়েছে গরিব? তো আব্বারা মায়েরা বোঝাতে চাইছি আমাদের মনুষ্যত্ব, আমাদের অন্তরটা কত খারাপ হয়ে গেছে। পরনে দামি দামি জামা পরছি, ভালো মন্দ খাবার খাচ্ছি, গাড়ি বাড়ি ভালো